হ্যালো এভরিওয়ান, মলিস ক্যানভাসের আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে 3rd মার্চ, আজ আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি। তো ফার্স্ট অ্যানিভার্সারি পালন করতে একটা ছোট্টখাটো নিজেদের ফ্যামিলি কেমন লাগছে? আমরা গেছিলাম একটা আর পাশের একটা রেস্টুরেন্টে। সকালবেলায় উঠেই আমরা সবাই রেডি হয়ে নিয়েছিলাম। সকালবেলা মানে এটা দুপুরবেলা লাঞ্চ আওয়ারেই আমরা গেছিলাম। তা সবাই রেডি হয়ে আমরা গেলাম, বাড়ি থেকে এই যে বেরিয়ে পড়েছি এবং বাবা গাড়ি আনতে গেছে এবং সবাই মিলে আমরা যাচ্ছি। মা আর আমি আর আমার মামনি আর মেঘা সবাই মিলে আমরা 4 জনা মিলে যাচ্ছি, আর রোহিত তো আছে। হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি আজকে রাজবাড়িতে মা, মেঘা, বাবনি আর ওরা গাড়ি রাখতে গেছে, সবাই মিলে চলে এসেছি। দেখি আর এইখানের এই ব্যাপারটা আমার খুব ভাল লাগে, এই যে ওরা বরণ করে নেয়, এই জিনিসটা ফার্স্টে আপনার ঢুকেই আপনার মনটা কেড়ে নেবে। এই জেস্চারটা আমার খুব ভাল লাগে এদের। এরপর সবাই আমরা বসে পড়েছি, গিয়ে এখানে আমি মামনি আমি বসেছি। দেখি এবার তাকান, ভালো লাগছে মামনি? প্রথমে এরা একটা এটা কমপ্লিমেন্টারি ছিল। তারপর এই যে এই ছোটোখাটো যে এরা জিনিসগুলো যে তুলে ধরেছে, এই যে হাত ধুয়ে দেওয়া একটা গোলাপ জলের মধ্যে দিয়ে, এই জিনিসগুলো এটা হচ্ছে এই রাজবাড়িতে একটা নতুন একটা মাহাত্ম্য অ্যাড করে। আর চারিপাশের অ্যাম্বিয়েন্সটা আমার খুব ভালো লেগেছে, একদম বাঙালিয়ানাটাকে এটা ধরে রেখেছে। আর সবাই পুরুষরা আপনাকে পাঞ্জাবি ধুতি পরে সার্ভ করবে, আর মহিলারা আপনাকে শাড়ি পরে সার্ভ করবে। এটাও একটা নতুনত্ব ব্যাপার এখানে। এরপর আমাদের থালি চলে এসছে, ভেজ থালি একটা করে অর্ডার করেছিলাম, আর একটা আমরা মটন হান্ডি অর্ডার করেছিলাম। তা এইটা দেখা যাক কেমন, এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করছি, তা কেমন হয় দেখা যাক। এনাদের খাবারও আমার খুবই ভালো লেগেছে, হ্যাঁ, এবং প্রত্যেকটা রান্নাই ছিল অসাধারণ। তারপর কিছু ফটো সেশন করলাম। কেমন লাগছে রাজবাড়িতে এসে? কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। এটা পুরোনো দিনের গ্রামাফোন। এরপর সেদিনকে যেহেতু হোলি ছিল, সেই হোলির পাশেতে চলছিল হোলি পার্টি। তা আমাদের সবাইকারই একটু মনটা ইচ্ছা হচ্ছিল যে হোলি পার্টিতেও যাওয়ার, তাই আমরা রাজবাড়ি থেকে বেরিয়েই পাশেই হোলি পার্টিতে একটু দেখতে গেছিলাম। ওই হোলি পার্টিটা সেখানে মানে বুফে সিস্টেম আছে, ওখানে আপনার পার হেড টিকিট কেটে যেতে হবে, এবং পার হেড টিকিট কেটে যেটা শুনলাম, পার হেড টিকিট কেটে যেতে ওখানে সমস্ত কিছু সার্ভ করা হবে এবং সেটা বুঝে ইউজ করা হবে, কোনো অসুবিধা নেই। প্রচুর মানুষ সেই সময় গেছিল।
চাপি। এরপর ঘরেতে আমাদের কেক কাটা শুরু হয়ে গেছে, আমাদের অ্যানিভার্সারির কেক কাটা। এইভাবে ছোটোখাটোর মধ্যে দিয়েই আমরা আমাদের প্রথম বিবাহবার্ষিকী পালন করলাম। আপনাদের সবাইকার কাছে আশীর্বাদ কামনা করি। আপনারা সবাই মিলে আমাদের আশীর্বাদ করবেন প্রাণ ভরে। Thank you for watching my video.